नमस्कार बंधुरा टैरो हिलिंग विथ श्रीमयीते तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आजके जे रिडिंगटा निये एसेछि सेटा हलो तुमि कि तोमादेर दुजोनेर सम्पर्के जास्टिस पाबे। ताहले चलो जेने नि। प्रथमे कार्डगुलोके भालो करे साफेलिंग करे निচ্ছি। एरपर आमी स्प्रेड करब और तारपर आमी तीनटे कार्ड चूज करब। এই তিনটে কার্ডের মধ্যে তোমরা যেই যেই কার্ডটা সিলেক্ট করবে তার উপর বেস করে প্রেডিকশন পাবে। তাহলে প্রথম কার্ডটা তুলছি। সেকেন্ড কার্ডটা তুললাম, থার্ড কার্ডটা তুললাম। এবার বাকি যে কার্ডগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে রাখবো। এখানে ফার্স্ট কার্ডটা উঠেছে কিং অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ডটা সেভেন অফ শোর্টস আর থার্ড কার্ডটা নাইট অফ পেন্টাকলস। এবারে যে যে কার্ডটা প্রথমে সিলেক্ট করেছিলে তার উপর বেস করে আমি উত্তর দিচ্ছি। প্রথম কার্ডটা যারা সিলেক্ট করেছো এখানে তোমার পার্টনার খুবই আকর্ষণীয় চেহারার, খুবই অ্যাক্টিভ, অভিজ্ঞতা সম্পন্ন, বন্ধুত্বপূর্ণ, উন্নত চরিত্র, সৎ, কর্তব্যনিষ্ঠ, ভাবুক, সাহসী, শক্তিশালী, বিবেকবান, ন্যায্য ঐতিহ্য পছন্দ করবে, আবেগপ্রবণ, উদ্ভাবক, দায়িত্ব নিতে চেষ্টা করবে বা দায়িত্ববান, ক্রিয়েটিভ, ইন্সপায়ারিং এবং সে কারণে এই পজিটিভ স্বভাবগুলো থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের যে সম্পর্ক, দুজনের সম্পর্কে তুমি কিন্তু অবশ্যই তার তরফ থেকে বা তোমাদের দুজনের রিলেশনে অবশ্যই জাস্টিস পাবে। এবার সেকেন্ড কার্ডটা যারা চুজ করেছো সেই সম্বন্ধে বলি। সেভেন অফ শোর্টস, তোমার পার্টনার অনৈতিক কিছু করে ফেলবে বা অথবা অনৈতিক কাজের সাথে নিজেকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। কোনো কিছু থেকে পালানো, দায়িত্ব না নেওয়া, চিটিং করা বা চিটেড হওয়া, সত্যের থেকে পালানো চেষ্টা করবে। এই ধরনের মানসিকতাগুলো থেকে বোঝা যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং তাতে সমস্যা রয়েছে এবং তোমাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে তার তরফ থেকে কিন্তু তুমি জাস্টিস পাবে না, অথবা তোমাদের দুজনের সম্পর্কে তোমাদের জাস্টিস পাওয়া কিন্তু দুষ্কর ব্যাপার। থার্ড কার্ডটা যে চুজ করেছো তার নাম হচ্ছে নাইট অফ পেন্টাকলস। তোমার পার্টনার খুবই কসাস, রিয়েলিস্টিক, হার্ডওয়ার্কিং, পুঙ্খানুপুঙ্খভাবে সব দিকে খেয়াল রাখে, কোনো বিষয়ে কিন্তু ভীষণভাবে অটুট থাকার চেষ্টা করে, কোনো কিছুর চেঞ্জ খুব ধীর গতিতে হয় তার জীবনে, ধারাবাহিকভাবে আর্থিক চেঞ্জ কিন্তু এর জীবনে হবে এবং তোমাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে তুমি অথবা তোমরা কিন্তু অবশ্যই জাস্টিস পাবে। এক্ষেত্রে বলে রাখি যে এই পুরো রিডিংটার মধ্যে যারা ভিডিওটা দেখছো তাদের অপোজিট পার্টনার নারী পুরুষ নির্বিশেষে যে কেউ হতে পারে। সে কারণে যে রিডিংটা দেখছো তার অপোজিটের পার্টনারের স্বভাব অথবা সে কীরকম ধরনের তার উপর বেস করে কিন্তু এখানে জাস্টিস পাওয়ার কথা আমি বললাম। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।